যে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো মুসলিমের হিজাব টেনে খুলে দেয় পুরো ভরা স্টেজের কাছে, সেখান থেকে আমরা কি আশা করতে পারি? বিহারের পাটনাতে এক নিটের ছাত্রী, যে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু সে আজকে লাশ। প্রথমে কি বলা হলো জানেন? সে নাকি নিজে সুইসাইড করেছে। কি ভয়ঙ্কর মিথ্যে! কারণ পোস্টমর্টম রিপোর্ট চিৎকার করে করে বলছে শরীরে আঘাতের চিহ্ন আছে। যৌন নির্যাতনের প্রমাণ ফরেনসিক রিপোর্ট ধর্ষণের দিকে ইঙ্গিত করছে। এটা কোনো ভুল নয়, এটা কোনো আত্মহত্যা নয়, এটা পরিকল্পিত ধর্ষণ এবং খুন। তাহলে প্রশ্ন একটাই, কারা ধর্ষকদের বাঁচাতে চেয়েছিল? কারা মিথ্যে কথা বানিয়েছিল? একটা মেয়ে যখন হোস্টেলে থাকে, তার একটাই বিশ্বাস যে আমি এখানে নিরাপদ। আর সেই হোস্টেলেই যখন ধর্ষণ হয়, তখন এই সমাজ পুরোপুরি ব্যর্থ। আপনারা একবার ভেবে দেখুন, এইসব ঘটনা শোনার পর বা দেখার পর কোনো বাবা মা পারবে নিজের মেয়েকে বাইরে পড়ানোর জন্য পাঠাতে? আমরা আর শুনতে চাই না তদন্ত চলছে, আইন নিজের পথে চলবে। আমরা স্পষ্ট করে চাই দোষীদের ফাঁসি হোক। কারণ আজ যদি চুপ থাকো, তাহলে কাল তোমার বাড়ির দরজায় কড়া নাড়বে এই অন্যায়।